আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনের আরও দুটি গ্রাম দখল করে নিল রাশিয়া। এরপরে জানিয়ে দেব এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এছাড়া রয়েছে আইরিশদের কণ্ঠ স্তব্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই, কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ডাবলিন। জানিয়ে দেব ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চাপ দিচ্ছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বানের হুমকি দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া। ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছেন। মস্কো সেনাবাহিনী আরও সামনে অগ্রসর হয়েছে এবং পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে দুটি নতুন বসতি দখল করেছে তারা। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন যে রুশ বাহিনী স্টার্নি টার্নি এবং ট্রুডভকে মুক্ত করেছে। এই দুই শহর শিল্পনগরী কুরাখোভের কাছে অবস্থিত, যা অনেক দিন ধরেই দখল করতে চাইছে রাশিয়া। এর আগে রাজধানী মস্কোতে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন রুশ জেনারেলকে হত্যা করা হয়। একটি বৈদ্যুতিক স্কুটারে লোকানো বোমা বিস্ফোরণ করা হয় এবং মঙ্গলবার তিনি নিহত হয়েছেন। রাশিয়া তদন্ত কমিটি এই তথ্য জানিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিয়াজানাস্কি প্রসপেক্টর একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হয়েছিলেন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন। রাশিয়ার তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী RKHBZ নামে পরিচিত। এদিকে লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছেন। এদিকে এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করছে। উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা। স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর গাজায় অবরুদ্ধ বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়ায় কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নেতৃত্বাধীন বেশিরভাগ সহায়তা মিশন। জাতিসংঘের পক্ষ থেকে 40 বার সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবারই তাদের বাধা দেওয়া হয়েছে। গাজার উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানের সহায়তার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ডুজারিক। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে গত 24 ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও 31 জন নিহত হয়েছেন এবং 79 জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 35,050 জন ছাড়িয়েছেন। তাছাড়া মোট আহতের সংখ্যা লক্ষাধিক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা 45,049 জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট আহত হয়েছেন অন্তত 1,07,041 জন ফিলিস্তিনি। এদিকে আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই, কঠোর হুঁশিয়ারি ডাবলিনের। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ের জানিয়েছেন, আয়ারল্যান্ডের তেল আবিবে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডে ইসরায়েল বিরোধী নীতির কারণে গত রোববার দূতাবাস বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন তার দেশ আগের মতো গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা অব্যাহত রাখবে এবং ইসরায়েল আয়ারল্যান্ডের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। পার্স টুডে আরও জানিয়েছে হ্যারিস ডাবলিন ইসরায়েলি দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তকে জনমতকে বিভ্রান্ত করার কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আপনি কি জানেন কোন বিষয়টি নিন্দনীয়? গাজায় শিশুদের হত্যা করা, বেসামরিক লোকদের হত্যা করা, মানুষকে ক্ষুধায় অনাহারে ফেলে রাখা এবং মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেওয়া ইত্যাদি অপরাধ আমার মতে নিন্দনীয়। হ্যারিস আরও বলেছেন, সবাই আয়ারল্যান্ডের অবস্থান জানতে চায়, কিন্তু ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে কি? নেতানিয়াহু যে গাজায় নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে যেসব অপকর্ম করছেন সেই সম্পর্কে কি? এগুলো ধ্বংসাত্মক কূটনীতি। উল্লেখ্য, গত রোববার ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সায়ের আয়ারল্যান্ড ইসরায়েল বিরোধী নীতির কথা উল্লেখ করে ডাবলিনে তেল আবিব দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছেন। গত মে মাসে আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েল ডাবলিন থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। গত সপ্তাহে আয়ারল্যান্ড ঘোষণা করছে তারা হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় যুক্ত হয়েছেন। এই মামলায় গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলকে অভিযুক্ত করা হয়েছে। এদিকে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চাপ দিচ্ছে জাতিসংঘ। ইরানের 2015 সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মঙ্গলবার 17 ডিসেম্বর তিনি সতর্ক করেছেন যে এই চুক্তির সফলতা বা ব্যর্থতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে তেহরানের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের একটি চুক্তি হয়। এই চুক্তি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA নামে পরিচিত। এই চুক্তির অধীনে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচির উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়। তবে 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর ইরান ওই চুক্তির পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে। যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রদূত রবার্ট উড নিরাপত্তা পরিষদকে বলেছেন, যদিও কূটনৈতিক সেরা বিকল্প, তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে পারমাণবিক অস্ত্রধারী ইরান কখনোই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা হ্রাস নিয়ে গত মাসের শেষ দিকে ইউরোপ ও ইরানের কূটনীতিকেরা বৈঠক করেছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় সেখানে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের আগে এই বিষয়টি নিয়ে তারা কিভাবে কাজ করতে পারেন তা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদকে বলেন, যারা 2015 সালে এই চুক্তিকে একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করেছিল, তাদের জন্য ইরানের পরমাণু চুক্তি নিয়ে কাজ করার সময় এখনই। এই অঞ্চলে আর কোনো স্থিতিশীলতা অস্থিতিশীলতা সহ্য করা সম্ভব নয়। এই মাসের শুরুতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়ে বলেছিল, যদি প্রয়োজন হয় তবে ইরানের পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ হয়ে ওঠা আটকাতে তারা দেশটির উপর আবারও সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে তারা এই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা হারাবে 2025 সালের 18 অক্টোবর। তখন এই চুক্তি সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাবের মেয়াদ শেষ হবে। এই বিষয়ে জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত আমির সঈদ ইরাভানি বলেন, তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা অবৈধ এবং ক্ষতিকর। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া হলেও ফলাফল উল্টো হবে বলে জানিয়েছেন তিনি। ইরান স্পষ্ট করে দিয়ে বলেছেন যে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে এর উপযুক্ত এবং কঠোর জবাব দেওয়া হবে। এদিকে দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের আহ্বানের হুমকি দিয়েছেন ইমরান খান। সরকার দাবি না মানলে প্রবাসীদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানানোর হুমকি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআইয়ের দাবিগুলোর মধ্যে অন্যতম কারাবন্দী ইমরান খানের নেতাকর্মীদের মুক্তি, 9 মে দাঙ্গা এবং 26 নভেম্বরের ঘটনার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তার বোন আলিমা খান এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ী করেছেন। তিনি বলেছেন, পিটিআইকে ক্ষমতাচ্যুত করার পর লাখ লাখ নাগরিক দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন। ইমরান খানের বোন বলেন, দেশের অর্থনীতি ভালো রাখার ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে এক শ্রেণী বিদেশে অর্থ পাচার করছে। তিনি বলেন, লন্ডনের প্ল্যানের অংশ হিসেবেই পিটিআইকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। গত মাসে দলের সমাবেশে সরকারি হস্তক্ষেপের নিন্দাও জানিয়েছেন তিনি। আলিমা খান বলেন, যেসব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন।